তো কথা হচ্ছে, শুনেন কথাগুলো বুঝতে পারবেন যে আল্লাহ রাসূল কত ভালো কাজ করেছেন। কাউকে মেয়েরা কিন্তু মুসলমান করেনি, কাউকে টাইড়া বেড়িয়ে মুসলমান করেনি। এদিকে শুনেন গল্পটা একটা, হ্যালো এইদিকে ধ্যান দাও, একটু পরে গল্প করিও, জালসা করা হয়ে যাবে, গল্প করিও। এখন তোমরা গল্প করে আমার ব্রেনটা ওইদিকে চলেছি। যতটি লোক আগা দিকে আছে সবটি লোকের দিকে আমাকে দেখতে হয়েছে, আর সবটি লোকের কোনটা লোকের মুড কেমন, কার মন কেমন, কে কি চাইছে সবটা এখান থেকে বুঝে নিছি, বুঝতে পেরেছেন? তাইলে একটা বক্তা যখন থাকে ওর চোখটা কম্পিউটারের মতন খানে লাফাই যে হ্যাঁ কে কি বলছে, কে কোন দিকে আছে, কে কি করছে সব বুঝতে পারে। বক্তারা সবই বোঝার, মন দেখে মানুষের ওয়াজ করে। বাড়ি থেকে মনে করে আছে একটা ওয়াজ করবো, আজকে একটা অন্য ওয়াজ করতাম, আজকে মনে ছিল খুব ধামাকা ওয়াজ, কিন্তু ওইটা ওয়াজ এখানে করলে এই যে চ্যাংচিওর মানুষকে হয়ে যে এঁড়া গরুর চাষ আর পাড়া পড়োশির বাস, মানে এঁড়া গরু যদি ওরকম মানে হাল বাহাগ যদি ভালো না হয় তো জুয়ালি ভাঙবে না, সোয়ালি ভাঙবে না, লিজান ভাঙবে, কিছু ভাঙবে, একটা আইল ঘুষড়ে কিছু ভাঙবে। তো জায়গা হিসাবে ওয়াজ করতে হয়, আমরা বুঝেলি, সভা দেখলে বুঝেলি এখানে কোন জায়গায় কোনটা ওয়াজ করতে হবে, কোনটা কাকে বলতে হবে, কোনটা কে পছন্দ করে, ওই হিসাবে ওয়াজটা করতে হয়। তো ঠিক আছে মাশাআল্লাহ, বসে থাকেন, ইনশাআল্লাহ খালি শোনাবো আপনারাকে, খালি শুনতে থাকবেন, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে আল্লাহর রাসূল কোনোদিন কোনো মানুষকে মেরে পিটে ধইরে জবরদস্তি কোনো মানুষকে ইসলাম গ্রহণ করায়নি। একটা কোনো হাদিসে পাওয়া যাবে না, কেউ বলতে পারবে না যে মেরে পিটা আল্লাহ রাসূল কাউকে কলমা পড়ালছে, কাউকে মেরা পিটা কাউকে দিন ইসলাম গ্রহণ করালছে, করাননি। আল্লাহর রাসূলের ব্যবহার দেখে, চরিত্র দেখে, আখলাক দেখে, আল্লাহর রাসূলের দিক দেখে মানুষ নিজে নিজে কলমা পড়ে লেছে, বুঝতে পেরেছেন? প্রত্যেক মানুষের পাশে একটা করে শয়তান থাকে, সবার পাশে একটা করে শয়তান লেগে আছে, ওকে নমাজ ছাড়াইবে, রোজা ছাড়াইবে, গুটকা খিলাবে, তিরাঙ্গা খিলাবে, বেড়ি খিলাবে, হুক্কা খিলাবে, ওকে আরও কোনো ভুল পথে নিয়ে যাবে, হ্যাঁ। কিন্তু প্রত্যেক মানুষের পাশে একটা করে শয়তান থাকে। আল্লাহ রাসূলের পাশে যে শয়তানটা ছিল ও কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, মানে আল্লাহ রাসূলের দিক দেখে ও নিজে কলমা পড়ে নেয়, বুঝতে পেরেছেন? তো আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল, কত ভালো ছিল যে মানে ওর দিক দেখা মানুষ কলমা পড়ে নিত। তো এই জন্য বলছি, কথাগুলো ভালো করে শুনবেন, ধ্যান দেবেন যে আল্লাহ রাসূল কোনো কাউকে মারেনি, কত কষ্ট করে দ্বীন ইসলামকে প্রচার করে আমাদেরকে দিয়ে গেছে, তার অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে আমাদেরকে নবীর অনুকরণ করতে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, কোনো রোগ বিয়াদ বালা মুসিবত কিছু হবে না আমাদের, ইনশাআল্লাহ আমরা সব সময় ভালো থাকবো। কেমন থাকবো? যে আল্লাহর রাসূল বললেন যখন তোমরা খাবে, খানা খাবে, সকালবেলা খাওয়ারটা যখন খাবে তো তোমরা বাদশাহী খানা খাও, সকালের খানাটা বাদশাহী খানা খাও, একদম হ্যান্ডে করে খাবেন, মানে ফল ফ্রুট দিয়ে একটু হ্যান্ডে করে খেতে হবে। আর এই কিছুদিন পরে দেখবেন যে এই ভাটিয়া সমাজ, বাংলা এই বিহারে বলছে শেরশাবাদী, আর আমাদের বাঙালি আমরা বলছি ভাটিয়া হামরা, নাকি? এই ভাটিয়া কিছুদিন পরে সব মরার পথে চলে যাবে সবাই। কেনে? এই যে সকালে লাল চা হ্যান্ডে করে মিঠাই করে এক ফোড়া লিছে ভাবছি, আর একবারে চিড়ে ডুবাইছে, মুড়ি ডুবাইছে, টস ডুবাইছে, বিস্কুট ডুবাইছে, আর কি ডুবাইছে, আর বাড়কা চামচ দেখেছে, কতগুলা মাইয়া লোককে দেখছি বড় কচুনের পাছা দিক দেখেছে, ও মানে ছোট চামচ যখন না পাইছে তখন বড় কচুন গালার ওই ডাঁটি নেই, ওর পাছা দিক দেখেছে, ও নিজে খেয়েছে, খেয়েছে ছেলে পিলাকে তাও খেলে সবাইকে খিলেছে। কাপে চা খায় না, বড় খোরাতে লিছে, বাটিতে লিছে, এটাকে সুগার হবে না? পহাত ভরে বেসা পেটে আর সুগার ঢুকছে পেটে, চিনির নামই হলো সুগার। তো ওই সুগার ওর পেটে ঢুকছে, সব মরা ভূত হয়ে যাবে। তো কথা হলো যে কথাগুলো শুনেন, সকালে খাবেন বাদশাহী খানা, ভালো খাবার খাবেন, হালকা খাবেন, দুপুর হয়তো হয়তো ভোগ ঝানিয়ে লেগে যাবে কিন্তু ভিটামিন কমবে না। এই যে প্রোটিন গেল ভালো বাদশাহী খানা, মানে কাজু, কিশমিশ, আখরোট, দুটা ডিম, দেশি মুরগির ডিম থাকবে, একটা কলা থাকবে এন্ডা করে, 2-3 ফাঁক একটা সেব থাকবে। এই খানাটি হালকা একটা টিফিন হলো, এইটি খেয়ে সকালে থেকে যান, আর কিছু খায় না। দুপুরে আপনি খাবেন লেভারের খানা, মানে পাইটের খানা, ছাটিয়ে দেন, যা পারবেন হুঁড়িয়া খেয়ে ভাত একদম পুরা করে দুপুরের বেলা। আর রাত্রের বেলা যখন খাবেন
রাইতে যখন খাবেন পাখির খানা, তার মানে হালকা এক পচ্চা রুটি খেলেন, বেলন পাকা হলে একটা রুটি খান, না হলে 2-3 ঘন্টা টস খেলেন, 2-3 উট বা ভুজা খেলেন, হালকা খায়া 1 গ্লাস পানি খেয়ে রেতে শুতে যান। জিন্দগিতে পেশাব করতে রেতে উঠতে হবে না, পায়খানা করতে উঠতে হবে না, বিন্দাস নিন পড়েন। এসারের পরে ঘুম যাবেন, ফজরের সময় চেতন হবে। কথাগুলা ভালো করে বুঝবেন, এটা নবীর সুন্নাত তরিকার কথা বলছি আমি। চ্যাংড়া পিলা মানুষ কহে যে বুড়া মানুষের প্রত্যেক কথায় কাশি, আর চ্যাংড়া পিলার প্রত্যেক কথায় হাসি। এর ব্যাটারি এখন ফুল চার্জ আছে, যেটাই করছি খালি হাসছে। আর বুড়া মানুষ যখনই হাসতে যাওয়ার খুঁকি বাড়িয়ে যাবে খালি খুঁকবে। তো কথাগুলো মন দিয়ে শুনবেন, আমল করার চেষ্টা করবেন, ভালো থাকবেন, বুঝতে পেরেছেন? তো এই নবীর সুন্নাত গালা মেনে চলতে হবে, তাহলে কোনো রোগ বিয়াদ অসুখ বিসুখ কিচ্ছু হবে না। যদি ভালোভাবে খান কিছু হবে না। আমেরিকার লোক আছে, ওরা সব শিক্ষিত লোক, ওরা সব ডাক্তার, বেশিরভাগ আমেরিকাতে ডাক্তার, ভালো ভালো ডাক্তার, ভালো ভালো শিক্ষিত লোক। ওরা ওই যেই সেই খেয়ে পেট ঢাবলা ঢাইয়া ঢাপড়া পেট টিপলে টাপলে আছে কি নাই। আর আমেরিকার লোক আরও কেন সলিড হয়ে থাকছে, মানে ওকে কিলো হিসাবে বাসে ভাড়া নিচ্ছে। বাসে যখনই বসলেন কয় কিলো ভাড়া নিলেন। একটা পাতলা লোকের ভাড়া কম, একটা গাবড়া লোক যে তাগড়া আছে ওর ভাড়া এলাম একটা বেশি। তখন অটোমেটিক ক্যাপসুল, ভিটামিন ক্যাপসুলকে শরীরটা শুকাইছে, বাসে ভাড়া দিতে মরিবে। আর আমাদের ইন্ডিয়াতে পিস হিসাবে আপনি যতই তাগড়া হোক, 6 টাকা ভাড়া। একটা পাতলা পাতাই না ঘন্টা লোক শুদ্ধ আছে, ওরও অত টাকা ভাড়া নাকি। এটা ইন্ডিয়াতে গড় পড়তা, আর আমেরিকাতে ওজন হিসাব। তো এইগুলো হচ্ছে নবীর সুন্নাত, যে আপনাকে নবীর সুন্নাত হিসাবটা মানবেন, ভালো খাবেন, কোনো অসুখ হবে না। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন খাবারগুলো খাবে তখন তোমরা 1 কিলো খেতে পারবে, তোমরা ½ কিলো খাও, আর ½ কিলোর মতন ফাঁকা রাখো। তারপরে তোমরা 1 পোয়া তোমরা জল খাও, পানি খাও, একটা কোনাকে খালি রাখো। তোমার পেটে যেন খাদ্য খাবারগুলো দৌড়াদৌড়ি করে, মানে হজম হয়, হাওয়া নিতে পারে, নিকাশ নিতে পারে, আর তোমার পেট যেন ভালো থাকে, শরীর ভালো থাকে, তোমাকে বেমারি হবে না, কোনো অসুখ হবে না, তোমার কোনোদিন ক্ষতি হবে না। এই যে রমজান মাস ভাইরে আমার, রোজা খোলার সময় মানুষ একবারে সাঁটিয়ে দিলে চলে যাচ্ছে খাইয়া, সারাদিনের না খাওয়া মানুষ। আর রাতে যখন খেলে তো রোজা ইফতারের টাইমে দিলে পুরো করে খেয়া, ইফতারের সময় তার তারাবি পড়তে পারে না, বসতে উঠতে পারে না, বড় লিসাস উঠছে, জি হাই ফাই করছে, পড়তে পারে না। আপনাকে ইফতারি টাইমে 3-4টা খেজুর খান, আর 3-4টা খেজুর খায়া 1-2 মুঠ ভুজা খান, একটু কিছু হালকা করে খেয়ে 1 গ্লাস পানিকে নামাজ পড়তে যান, আর নামাজ পড়ে চলে আসেন, একটু এদিক ওদিক ঘুরেন, আপনাকে ছিলবিলে ভোগ লাগবে না। আর এটা তো রোজা, আর শরীরটাকে তো ঠিক করার জন্যই আমরা রোজা রাখছি। আল্লাহর একটা ইবাদত হচ্ছে আমাদের শরীরও ভালো হচ্ছে। যারা রোজা রাখবে তাদেরকে ক্যান্সার হবে না, কোনো বড় অসুখ হবে না। আল্লাহর রাসূল বললেন তোমরা করো কে টাইট ফিট হয়ে থাকবে। আর তোমরা রাত্রিবেলা মানে নামাজ এই তারাবি পড়ার পরে হালকা করে খেয়ে নাও। ভোর রাত্রিতে খাবে তো পুরো খেও না, হালকা করে মানে খাও। আর ভোর রাত্রিতে তোমরা হালকা করে খেয়ে তোমরা করো কি শুয়ে যাও, ফজরের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তোমাকে কোনো অসুখ বিসুখ হবে না। কিন্তু মানুষ খাওয়ার দোষে মানুষের বেমারি হচ্ছে রে ভাই। তো ভাই আমার, এই আল্লাহর রাসূলের প্রত্যেকটা আমরা সুন্নাত যদি মেনে চলে, তাহলে আমাদের কোথায় আমরা কোনো অসুখ বিসুখ হবে না। নবীর সুন্নাত যদি আমরা মেনে চলে, কোনো লোকের সাথে ঝগড়া হবে না, বিবাদ হবে না, কাজিয়া হবে না, কোনো মানুষের সাথে টেনশন হবে না, রাগারাগি হবে না। কোনো মানুষ যদি আপনার উপরে রেগে যায়, কোনো মানুষ যদি আপনাকে গালি দেয়, আপনি মানুষের সামনে যখন বেশি গালি দিচ্ছে আপনি চুপ করে থেকে যান, আপনি বরদাস্ত করলেন। লোক কোনো মানুষ যদি লাফালাফি করতে লাগে, আল্লাহ রাসূলের সুন্নাত হলো তুমি চুপ করে বসে যাও। যদি তুমি বসে যাও, লোকটা নিজেই লজ্জিত হয়ে যাবে, অপমান হয়ে যাবে। নবীর সুন্নাত যদি মেনে চলেন,
রাখবেন, আপনার কোনোদিন বিবাদ হবে না, ঝগড়া হবে না। আল্লাহর রাসূলকে কেউ মারলে পরে, কেউ যদি আল্লাহর রাসূলকে মারত, আল্লাহর রাসূল করতেন কে? আল্লাহর রাসূল নিজে সিলিন্ডার, আর কিছু বলতেন না, চুপ মেরে থাকতেন। আল্লাহর রাসূল চুপ মেরে গেলে আর কেউ কিছু বলতো না। একদিনের ঘটনা, আল্লাহর নবীর বাড়িতে 3 দিন থেকে খানা নাই। 3 দিন থেকে আল্লাহর রাসূল কিছু খায়নি রে ভাই। সেটা অভাবের যুগ ছিল। এমন অভাবে, এমন অনাটন মানুষের বাড়িতে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলা জ্বলতো না। আল্লাহর রাসূলের বাড়িতে 3 দিন থেকে দানা নাই। আল্লাহর নবী 3 দিন থেকে দানা খায়নি। যখন নামাজ পড়তে পড়তে আল্লাহর রাসূল যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াতেন, তো দাঁড়ার সময় আল্লাহর রাসূল করতেন কে? সামি আল্লাহু লিমান হামিদা বলে শটাং হয়ে দাঁড়াতে পারে না, মাঞ্জাটাতে ব্যাগ ধরে গেছে আল্লাহর রাসূলের। আল্লাহর রাসূল যখন দাঁড়াতে পারলেন না, 3টা পাতলা পাথরগুলোকে 3 সাইডে বাঁধলেন, একটা সামনে দিলেন, 2টা মুখাতে দিয়ে পাতলা কাপড় দিয়ে টাইট করে মাঞ্জাটাকে বেঁধে শটাং করলেন, যেন আল্লাহর রাসূল শটাং হয়ে বেড়াতে পারে। এইভাবে বেঁধে আল্লাহর রাসূল চলে গেলেন ফাতিমার বাড়ি। খোদাই কাতর নবী আমার গেলেন ফাতিমার কাছে, বলা গামা তোমার কাছে কিছু খবর আছে, মালা গামা তোমার কাছে কিছু খবর আছে। নাইখো ঘরে খাবার আবাক, নাইখো ঘরে খাবার আবাক, নয়ন ভরা জল, কেন্দা কেন্দা সাল্লে আলা সবাই তার বাল, কেন্দা কেন্দা সাল্লে আলা সবাই তার বাল। মজরে করতে গেলেন নাবিক, মজরে করতে গেলেন নাবিক ইহুদির বাড়িতে। ইহুদিরা পানি তুলে ওটকে খাওয়াইতে, ইহুদিরা পানি তুলে ওটকে খাওয়াইতে। বালটি রস্সি ছিঁড়ে গেল, বালটি রস্সি ছিঁড়ে গেল কুয়ারি মাঝেতে। ইহুদিরা রেগে উঠে নবীজির পরে, গায়ের জ্বরে মারলে তারপর নবীজির গালেতে। 5টি আগুলার দাগ বাসিল নবীজির গালেতে, 5টি আগুলার দাগ বাসিল নবীজির গালেতে। ইহুদির হাত কান ধরে বলে নবী মার, আমার দোষ মারলি রে ভাই, দোষ কি আছে তোর? আমার দোষ মারলি রে ভাই, দোষ কি আছে তোর? ইহুদি যখন মেরেছে রে ভাই, ইহুদির হাতে একটা লোহার আংটি ছিল, আংটিটা আল্লাহর নবীর এখানে গালে লেগে গেল, চামড়া কেটে গে তর 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 করে রক্তগুলো বয়ে যাচ্ছে আল্লাহর রাসূলের দাড়ি ভিজা, টপ টপ করে রক্তগুলো পড়ছে। ইহুদি দেখছে কি তার রক্ত বয়ে দাড়ি ভিজে ভিজে নিচে পড়ছে। আল্লাহর রাসূল ইহুদির হাত কানকে ধরে নিয়ে ইহুদির হাত কানটাকে ধরে বলছে, ভাই আহা কত লাগলো, দেখি তোমার হাত কানটাকে লেড়ে দে। হাত কানটা ইহুদির লাড়ছে, ইহুদির শর্মিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, রে ভাই আজকে আমি 3 দিন থেকে কিছু খাইনি রে ভাই, চামড়াগুলো মাংসগুলো শুকিয়ে
দিয়ে আমার মাংস শুকে চামড়াগুলো হাড্ডিতে লেগে গেছে। যদি আমি খেয়ে থাকতাম রে ভাই, আমার মাংসগুলো তাজা হয়ে থাকতো, তুমি মারলে তোমার হাতে কম লাগতো। আমার হাড্ডিগুলো জেগে গেছে, হাড্ডির উপরে মেরেছ, তোমার হাতে কত লাগলো ভাই দেখে। একটু তোমার হাতটাকে আমি লেড়ে দেখি, একটু লেড়ে দিরে ভাই। ইহুদির হাত খান লাড়লো, ওই লোকটা মারলো, ওরই হাত লাড়ছে আল্লাহর রাসূল। ইহুদিটা শর্মিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি মারলাম, ওর খুন বইছে, উল্টা আমারই হাত লেড়ে দিছে। আমি তো এটা বেকুবি করলাম, এটা আমার ভুল হয়ে গেল। আল্লাহর রাসূলের হাত ধরে বললেন, নবী গো, আমার ভুল হয়ে গেছে গো নবী, আপনি সত্যিকারের নবী, আপনি আমাকে কলমা